হ্যালো এভরিওয়ান, নতুন আরও একটি কুকিং ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আমাদের রেসিপি লাউয়ের খোসা আর আলু ভাজি। কি শুনে একটু অবাক হচ্ছেন? বাজারে যেভাবে প্রতিদিন সবজির দাম বেড়ে চলেছে, তাতে করে সবজির একটা অংশও ফেলে দিতে ইচ্ছে করে না। আর কেনই বা ফেলে দেবো, যখন এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়। তো আজকে রেসিপিটার জন্য আমি লাউয়ের খোসা একেবারে মিহি করে কুচিয়ে নিয়েছি। যতটা সম্ভব ছোট করে কাটার চেষ্টা করবেন। আর সেম সাইজে আলুও কেটে নিয়েছি, সাথে নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাকে হালকা একটু গরম করে নিয়ে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো এখানে দিয়ে হালকা একটু ভেজে নেব। মোটামুটি 1 মিনিট মতো ভাজলেই হবে, খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। তবে হাতের কাছে যদি চিংড়ি মাছ না থাকে তাহলেও এই রান্নাটা করা যাবে, কিন্তু যদি চিংড়ি মাছটা দেওয়া যায় তাহলে টেস্টটা খুবই ভালো আসে। যদি বাসায় থাকে চিংড়ি মাছ তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভাজিটা খেতে খুবই ভালো লাগবে। তো আমার চিংড়ি মাছগুলো কিন্তু 1 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। তারপর সেগুলোকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও একটু সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিচ্ছি। তারপর কড়াইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপর সেখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ। মরিচটাকে মাঝখান দিয়ে আমি একটু ভেঙে দিয়েছি। মরিচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এবার মরিচটাকে হালকা একটু ভেজে নেব। এবার মরিচটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো একটু কুচনো পেঁয়াজ। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুইটাই ইউজ করতে পারেন। সেই সাথে অ্যাড করে দিচ্ছি 4-5 কোয়া রসুন কুচি। রসুন কুচিটা দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার পেঁয়াজ রসুন আর শুকনো মরিচটাকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, মোটামুটি পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই হবে। কারণ খুব বেশি লাল করে যদি ভাজা হয় তাহলে পুরো ভাজাটা কমপ্লিট হতে হতেই আরও অনেকটা পুড়ে যাবে, আর খেতে কিন্তু তখন একটুও ভালো লাগবে না। তো মোটামুটি একটু নরম হয়ে আসলে আমি যে আলু আর লাউয়ের খোসাগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। সেই সাথে কয়েকটা কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি। তারপর নেড়ে চেড়ে হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার লবণ হলুদটাকেও ভালোভাবে আরেকবার মিশিয়ে নিচ্ছি। তারপর 5-7 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে তরকারিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর সেদ্ধ হওয়ার জন্য কিন্তু কোনো জল ব্যবহার করার প্রয়োজন নেই। অল্প আঁচে 2-3 বার ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তাই জন্য আর এক্সট্রা করে কোনো জল দিতে হবে না। তো এভাবে আমি 5-7 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। তারপর ঢাকনাকেও একবার খুলে দেখে নিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার যে চিংড়ি মাছগুলো আমি আগে থেকে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দেব। আর তরকারির সাথে খুব ভালোভাবে একবার মিশিয়ে দিচ্ছি। এভাবে করে আর 5 মিনিট মতো রান্না করে নিলে কিন্তু আমার আজকের রেসিপিটা একদম রেডি। খেতে কিন্তু এটা খুবই মজা হয়। যারা এখনও খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো রেসিপি নিয়ে। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।